আসসালামু আলাইকুম। নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এখন পর্যন্ত 60টি দাবি বা দফা পেশ করেছে। এই ভিডিওতে আমরা সেই দাবিগুলো তুলে ধরব এবং এই নতুন নবম পে স্কেল কবে নাগাদ প্রকাশ করা হতে পারে, এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই বা কী বলছে, এসব বিষয়গুলো থাকছে এই আলোচনায়। এখানে দেখুন বলা হয়েছে, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করা সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। অর্থাৎ এটাই হচ্ছে প্রথম দাবি যে নতুন পে স্কেল ঘোষণা করার আগে, যেহেতু পে স্কেল ঘোষণা করা একটি সময়সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে পে কমিশন গঠন করে 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে নতুন বা নবম পে স্কেল প্রকাশের আগেই। অর্থাৎ যতদিন পে স্কেল ঘোষণা করা হচ্ছে না ততদিন পর্যন্ত 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এটা প্রথম দাবি। পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে: 1. সচিবালয়ের 1995 সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং ষাটলিপিকার সহ সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এরপর হচ্ছে 2015 সালে পে স্কেলের গেজেটে হরণ করা 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা অনুতাশিকের হার 90%-এর জায়গায় 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক ওই পদ্ধতিতে নিয়োগ করা ও অন্যান্য খাতের কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে। এরপর ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধীনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। 5 নম্বরে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব ভাতাদি পূর্ণ নির্ধারণ। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। এরপর উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে হস্তান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই বলে গত 2008 সালের 24 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। মূলত এগুলোই ছিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের 7 দফা দাবি। দাবিগুলো পেশ করার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী, সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ। এই দাবির বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে লিখিত কোনো চিঠি বা সংবাদ সম্মেলন করতে দেখা যায়নি। তবে সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীরা এরই মধ্যে ব্যক্তিগতভাবে ইতিবাচক মত প্রকাশ করেছে। তবে তারা বারবার সময় চেয়েছে এবং আশ্বস্ত করেছে 8ম পে স্কেল অর্থাৎ বৈষম্যপূর্ণ এই পে স্কেল অবশ্যই পুনর্বিবেচনা করা হবে এবং নতুন পে স্কেল ঘোষণা করা হবে। প্রিয় বন্ধুরা, পে স্কেল সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত আপডেট খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।